এর আগের যে লেকচারটি আমাদের ছিল সেখানে আমরা মার্কোনিকভ নীতি শুরুটা দেখেছিলাম। আজ আমরা মার্কোনিকভ নীতি নিয়ে আরও কিছু জিনিস পড়ালেখা করার চেষ্টা করব। আমরা দেখেছিলাম মার্কোনিকভ নীতি কখন খাটবে, যখন অ্যালকিনটি অপ্রতিসম হবে এবং অ্যালকিনের সাথে যুক্ত যে বিকারক সেটিও কি হবে, অপ্রতিসম হবে। তো আমরা মনে রেখেছিলাম এইভাবে যে তেলা মাথায় তেল দেয়া, অর্থাৎ যে দুটি কার্বন দ্বিবন্ধন থাকবে তাদের মধ্যে যেটিতে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন যুক্ত করব, অপরটিতে আমরা কি যুক্ত করব, ঋণাত্মক অংশটুকু যুক্ত করব, যার ফলে আমাদের এই উৎপাদটি তৈরি হবে। কিন্তু আমরা যদি এমন কোনো অ্যালকিন পাই যেটি অপ্রতিসম কিন্তু পাশাপাশি কার্বন দুটিতে হাইড্রোজেন সংখ্যা সেম, যেমন এই বিক্রিয়ায় আমরা দেখতে পাচ্ছি এই পাশাপাশি দুটি যে কার্বন, অর্থাৎ যে দুটি কার্বনের মধ্যে দ্বিবন্ধন রয়েছে এই দুটি কার্বনের হাইড্রোজেন সংখ্যা সমান। সুতরাং এই ক্ষেত্রে আমরা কোনটিতে হাইড্রোজেন এবং কোনটিতে এক্স যুক্ত করব। আসলে মার্কোনিকভ নীতিতে যে ঘটনাটি ঘটে, উপরি যৌগে প্রোপিনে দ্বিবন্ধনের এদিকে ছিল দুটি কার্বন, এদিকে ছিল একটি কার্বন। আমরা অ্যালকাইল মূলকের সময় পড়েছিলাম কার্বন পরমাণুর সংখ্যা যত বাড়তে থাকে সেদিক থেকে ইলেকট্রন ঠেলে দেওয়ার প্রবণতা তত বাড়তে থাকে, অর্থাৎ এই যৌগে দ্বিবন্ধনের এই পাশে দুটি কার্বন থাকায় এদিক থেকে ইলেকট্রন বেশি ঠেলে দিচ্ছে এবং এদিক থেকে তুলনামূলকভাবে কম ঠেলে দিচ্ছে। যেহেতু বাম দিক থেকে ইলেকট্রনের ফোর্স বেশি রয়েছে, অতএব এই দ্বিবন্ধনের ইলেকট্রনগুলো বিকর্ষণ লাভ করে এই কার্বনের দিকে সরে আসবে। ফলশ্রুতিতে এই কার্বন আংশিকভাবে মাইনাস হয়ে থাকবে এবং এই কার্বন আংশিকভাবে কি হয়ে থাকবে, প্লাস হয়ে থাকবে। আর আমরা এখানে জানি এইচ এ হাইড্রোজেন প্লাস, এটি মাইনাস, সুতরাং এই মাইনাস কার্বনে হাইড্রোজেন প্লাস অংশ গিয়ে বসা উচিত এবং বাকি অংশ ঋণাত্মক কার্বনে গিয়ে বসা উচিত। এটি হচ্ছে আসলে এক্সাক্ট লজিক। তো নিচের যৌগটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে তিনটা কার্বন এবং এদিক থেকে দুইটি কার্বন, সুতরাং বাম দিক থেকে ইলেকট্রন প্রেশারটা বেশি আসবে, ডান দিক থেকে ইলেকট্রন প্রেশারটা কম আসবে। অতএব বাম দিক থেকে যেহেতু ইলেকট্রন প্রেশার বেশি আসছে, সুতরাং দ্বিবন্ধনের ইলেকট্রনগুলো বিকর্ষণ লাভ করে ডান দিকে সরে যাবে, ফলশ্রুতিতে এই অংশ মাইনাস হয়ে থাকবে এবং এই অংশ কি হয়ে থাকবে, প্লাস হয়ে থাকবে। সুতরাং আমাদের উৎপাদ হতে যাচ্ছে এই কার্বনে হাইড্রোজেন, এই কার্বনে হ্যালোজেন। মার্কোনিকভের এই স্পেশাল কেসটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। আমরা এবার অ্যালকিনের ওজোনোলাইসিস বিক্রিয়া দেখার চেষ্টা করব, আর তার আগে কিছু জিনিস আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। সেগুলো হচ্ছে সিও এই মূলক, এটাকে বলা হয় কার্বনাইল মূলক। কার্বনাইল মূলককে আমরা ঠিক দুই ভাগে ভাগ করতে পারি। যদি কখনো দেখি সিও মূলকের সাথে একটি হাইড্রোজেন রয়েছে তাহলে আমরা তাকে বলবো অ্যালডিহাইড। আর যদি কখনো দেখি সিও মূলকের সাথে দুটি অ্যালকাইল মূলক রয়েছে তাহলে আমরা তাকে বলবো কিটোন। এই জিনিসটুকু আমাদের ওজোনোলাইসিস বিক্রিয়ায় একটু প্রয়োজন হবে, তাই আমরা একটু দেখে নিলাম। এবার আমরা দেখবো অ্যালকিনের ওজোনোলাইসিস। প্রোপিনের সাথে ওজনের বিক্রিয়ায় ওজনের তিনটি অক্সিজেন পরমাণু এখানকার দ্বিবন্ধনকে ভেঙে তিনটি অক্সিজেন পরমাণু যুক্ত হবে। এখানে যে যৌগটি তৈরি করলো এটি একটি যৌথ যৌগ। যৌথ যৌগ মানে দুটি যৌগ মিলে একটি যৌগ তৈরি করছে, এই যৌগটিকে বলা হয় যৌথ যৌগ। এদের কমন নাম হচ্ছে ওজোনাইট, ওজোনাইট যৌগ। এখন এই যৌগটিকে যদি আমরা জিঙ্ক ধাতু এর উপস্থিতিতে আদ্র বিশ্লেষিত করতে পারি, আদ্র বিশ্লেষণ অর্থ পানি যোগ করা, পানি উপস্থিতিতে বিশ্লেষিত করা, তাহলে যৌগটি ভেঙে দুটি উৎপাদ তৈরি করবে। আমাকে আমরা একটু মাথায় রাখবো যৌগটি কিভাবে ভাঙবে, এদিকে এই বন্ধন এবং এদিকে এই বন্ধনটুকু আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে এই কার্বনের একটি বন্ধন খালি হচ্ছে, অক্সিজেনের এই বন্ধন খালি হচ্ছে এবং তারা নিজেদের মধ্যে যুক্ত হয়ে তৈরি করবে এটি অ্যালডিহাইড। অপরদিকে এই কার্বনের একটি বন্ড খালি হচ্ছে এবং এখানে অক্সিজেনের একটি বন্ড খালি হচ্ছে, এরা নিজেরা যুক্ত হয়ে তৈরি করবে আইটি অ্যালডিহাইড। এবং অবশিষ্ট এই অক্সিজেন এবং জিঙ্ক এই দুটো বিক্রিয়া করে তৈরি করবে
জিঙ্ক অক্সাইড। অর্থাৎ অ্যালকিন প্রোপিন, তাকে আমরা ওজোনোলাইসিস করে ওজনের সাথে বিক্রিয়া দিয়ে দুটো কি পেলাম, অ্যালডিহাইড পেলাম। আমরা আরও কিছু উদাহরণ দেখার চেষ্টা করি ওজোনোলাইসিস বিক্রিয়ার। আমরা এবার একটি শাখাযুক্ত অ্যালকিনের সাথে ওজনের বিক্রিয়া দেওয়ার চেষ্টা করব, তাহলে উৎপাদ যেটি তৈরি করবে এই যৌগটির সাথে ওজন যুক্ত হয়ে একটি যৌগ যৌগ তৈরি করলো, যার কমন নাম আমরা বলবো ওজোনাইট। এখন এই যৌগটি জিঙ্ক ধাতুর উপস্থিতিতে যদি আর্দ্র বিশ্লেষিত হয় তাহলে সে একইভাবে ভাঙবে, ভেঙে বাম দিকের অংশটুকু তৈরি করছে CH3 কার্বন অক্সিজেনের দ্বিবন্ধন হাইড্রোজেন, আচ্ছা এটি অ্যালডিহাইড। আর ডান দিকের অংশটুকু তৈরি করবে CH3 কার্বনের সাথে দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন, বাকি অংশ CH3, এবং অপর অক্সিজেন এবং জিঙ্ক ধাতু বিক্রিয়া করে কি তৈরি করবে, জিঙ্ক অক্সাইড। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কিটোন তৈরি করছে এবং একটি কি তৈরি করছে, অ্যালডিহাইড তৈরি করছে। এই যৌগটি হচ্ছে কিটোন। আমরা কিছুক্ষণ আগেই দেখেছিলাম সিওর সাথে যদি দুটি অ্যালকাইল মৌল থাকে তাহলে তাকে কিটোন বলবো, সিওর সাথে এইচ থাকলে তাকে আমরা কি বলবো, অ্যালডিহাইড। অর্থাৎ অ্যালকিনের ওজোনোলাইসিস করে আমরা অ্যালডিহাইডও পেতে পারি, আবার কি পেতে পারি, কিটোনও পেতে পারি। এখানে একটা কোশ্চেন থেকে যায় যে কেন জিঙ্ক ধাতু ব্যবহার করা হয়ে থাকে। জিঙ্ক ধাতু ব্যবহার করার কারণ কি? আমরা যদি এই বিক্রিয়া জিঙ্ক ব্যবহার না করতাম তাহলে পানি এই অতিরিক্ত অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি করত। আমরা জানি হাইড্রোজেন পারঅক্সাইড একটি জারক যা অ্যালডিহাইড এবং কিটোনকে জারিত করে কার্বক্সিলিক অ্যাসিডে তৈরি করত। এই বিক্রিয়াটিকে ঠিক অ্যালডিহাইড এবং কিটোন এই পর্যায়ে থামানোর জন্য আমরা জিঙ্ক ধাতু ব্যবহার করি, যেন জিঙ্ক ধাতু এই পারঅক্সাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক অক্সাইড এবং কি তৈরি করে, পানি তৈরি করে। ফলশ্রুতিতে অ্যালডিহাইড এবং কিটোন জারিত হয়ে কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হতে পারে না। সুতরাং যদি আমাদেরকে কখনো বলা হয়ে থাকে যে ওজোনোলাইসিস বিক্রিয়ায় যদি কখনো জিঙ্ক ব্যবহার না করা হয় তাহলে কি তৈরি হবে, আমরা উত্তর দেব কার্বক্সিলিক অ্যাসিড। আর জিঙ্ক সহ বিক্রিয়া করলে কি তৈরি করবে, অ্যালডিহাইড এবং কিটোন। আমরা এখন শিখব ওজোনোলাইসিস বিক্রিয়ায় কি কি উৎপাদ তৈরি হয় তা সরাসরি কিভাবে বের করা যায়। যেমন যদি বলা হয় প্রোপিনের ওজোনোলাইসিসের ফলে কি তৈরি হবে, আমরা এর উৎপাদ সরাসরি একবার লিখতে পারবো। আমরা এই দ্বিবন্ধন ভেঙে জাস্ট বাম দিকের অংশের সাথে একটি অক্সিজেন যুক্ত করব, ডান দিকের অংশের সাথে একটি অক্সিজেন যুক্ত করব, তাহলে আমরা দেখি উৎপাদ কি পাচ্ছি, CH3 CHO প্লাস HCHO। যদি অন্য কোনো একটি যৌগ যেমন CH3 CH ডাবল বন্ড CH বন্ড CH3, এটি ওজোনোলাইসিসের ফলে কি উৎপাদ তৈরি হবে, আমরা দ্বিবন্ধন ভেঙে দুটি কার্বনের সাথে দুটো অক্সিজেন যুক্ত করে দেব, তাহলে উৎপাদ হবে CH3 CHO, এটির 2 অণু। যদি কোনো শাখাযুক্ত অ্যালকিন পাই আমরা, যেমন দ্বিবন্ধন ভেঙে দুই কার্বন দুটো অক্সিজেন, তাহলে একটি পাবো আমরা কিটোন, অপরটি পাবো আমরা অ্যালডিহাইড। আরেকটি উদাহরণ আমরা দেখার চেষ্টা করি। যদি একে ওজোনোলাইসিস করা যায় তাহলে আমরা দ্বিবন্ধন ভেঙে দুই কার্বন দুটি অক্সিজেন যুক্ত করে দেব, তাহলে আমরা পাবো আসলে 2 অণু কিটোন। সুতরাং আমরা চাইলে বিক্রিয়ার মাধ্যমেও অ্যালকিন ওজোনোলাইসিস দেখতে পারি। এছাড়া যদি কখনো সরাসরি কোনো একটি অ্যালকিন দেখে উৎপাদ কী হবে তা বের করার চেষ্টা করি, তাহলে এই উপায় আমরা বের করতে পারবো। ধন্যবাদ সবাইকে।